আসসালামু আলাইকুম। আজকে আমি আমার শখের ঘুঘু পাখির অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির একটি ডিমের রাখার জন্য বাসা বানিয়ে দেব। যদিও এগুলা কিনে আনার একদিন পর থেকেই ডিম পাড়ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি একটি ডিম পাড়ছে। আমি তো খুব খুশি হলাম। তাই আর কি ডিমটা ভালোভাবে বসার জন্য আমি সুতাগুলো প্রথমে সিলে তারপর সুন্দর করে একটা বাসা বানিয়ে দিই। বাসাটা বানানো খুব সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। খুব সহজে আপনারা নিজে কোনো প্রকার কাঠি বা বাঁশ ছাড়া সুলতি দিয়ে ঘরোয়া উপায় কীভাবে পাখিকে বাসা বানিয়ে দিবেন, যে ডিমটা সঠিক পজিশনে বসে থাকে বা ডিমের তাপটা সুন্দরভাবে লাগে বা ঘুঘু পাখিটি আরামভাবে ডিমে তাও দিতে পারে। তাই সুন্দরভাবে সুতাগুলাকে কেটে কেটে আলাদা করে গোল করে বাসাটা বানিয়ে নিতে পারেন নিজের হাতেই। আমার বাসা বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাসাটা নিয়ে পাখির খাঁচার ভিতরে নিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন, একটি ডিম পারছে, আরেকটি ডিম পারবে সামনে। হয়তো একটা দিন গ্যাপ নিয়ে আরেকটি ডিম পারবে। বাসা রেডি করার পর প্রথমে মেয়ে ঘুঘুটি এসে বাসাটা দেখলো এবং আমার মনে হয় বাসাটা পছন্দ হয়েছে। যাক, এভাবে আপনারা সহজে ঘরোয়া উপায়ে পাখিদেরকে বা কবুতরের বাসা বানিয়ে দিতে পারেন। যেহেতু আমরা শহর কেন্দ্রিক যারা থাকে বা পাখি খাঁচার ভিতরে থাকে বা ওইভাবে বাগান বা কাঠি বা এই ধরনের কোনো বাসা তৈরি করার মতো কোনো কিছু পাওয়া যায় না সহজে, সেক্ষেত্রে আপনারা বাসাতেই নিজে সুতা দিয়ে তৈরি করে দিতে পারেন এরকম বাসা।